শুনেন, সাকিবিয়ানরা যারা নাকি আপনার সাকিবিয়ানরা টিকায় রাখছে, আল্লাহ সর্বশক্তিমান দেওয়ানের মালিক, রাইট। উসিলা মাত্র মানুষ। আজকে যদি দর্শক আল্লাহ যদি না দিত, দর্শক যদি আমার ভালো না বাসতো, আমি সরল হাসমত হইতে পারতাম না। যাই হোক, দর্শকের ভালোবাসা পায় কিন্তু আজকে সাকিব খান হয়েছে। সাকিব খান হওয়াতে কিন্তু সে সাকিবিয়ান হয়ে গেছে, দর্শকরা সাকিবিয়ান হয়ে গেছে। তো সাকিবিয়ান ভাইয়েরা, তাদেরকে আমি একটা উদ্দেশ্যে কথা বলবো, দেখেন আপনারা খুব ভালো মনের মানুষ, সাকিব ভাইয়ের ছবি রিলিজ হইলে আপনারা আনন্দ করেন, ফুর্তি করেন, ভাল লাগে। যে বাংলার জমিনে যে যেমন সালমান খানের ছবি রিলিজ হইলে সালমান খানের ভক্ত আছে, শাহরুখ খানের ভক্ত আছে, আমিন খানের ভক্ত আছে, এরকম আমাদের বাংলাদেশে সাকিবিয়ান ভক্ত, খুব ভালো ভক্ত, তাদেরকে সেলুট জানাই যে একটা ছবি রিলিজ হইলে। তবে তার পাশাপাশি আমিও একটা কথা বলবো, যে অন্য ছবি রিলিজ হইলো আপনারা একটু অ্যাডভারেজ করেন, পজিটিভ কথা বললেন না, নেগেটিভ কথাই বললেন, ভালো কথাই বললেন। সিনেমাটা তো বাঁচায় রাখতে হবে ভাই, মনে করেন। আর যে নাকি আপনাদের সাথে গাউরামানি করবো, আপনারা তো ওই জবাবটা দিয়ে দেন। আমি দেখছি যদি আপনাদের সাথে খারাপ আচরণ করে, আপনারা উল্টা আরো বেশি করে দেন। আমি দেখছি, এটা খুব ভালো লাগে ভাই আপনাদের চাওয়া পাওয়া। যাই হোক, বাংলা সিনেমাটা যাতে বাচ্চা থাকে। দেখেন, এক সাকিব খান, আমি সাকিব ভাইয়ের উদ্দেশ্যে আরেকটা কথা বলবো। সাকিব ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলার উদ্দেশ্য কি, যে ভাই আপনি রিসেন্টলি দেখা গেছে আরো কয়টা ছবি, প্রত্যেক বছরে 4-5টা ছবি যদি উপহার দেন, হলগুলি বাচ্চা থাকে। হলগুলি বাচ্চা থাকলে মনে করেন আমাদের মতো শিল্পীরা বাচ্চা থাকবো। আপনি এই জিনিসটা লক্ষ্য রাখবেন। আমি সরল হাসমত বললাম ভাই, আপনি চেষ্টা করবেন 4-5টা ছবি। তো 4-5টা ছবি হইলে 1 মাস 2 মাস করে যদি একটা ছবি হলে চলে, তাহলে কিন্তু আপনার পুরো বছরটা কাভার হয়ে যায়। আর নতুন নতুন যেই পোলাপাই নাইব, নতুন নতুন যে হিরোরা আইলো, তারা অভিনয় করলো। দেখ, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আমরা সবার জন্য দোয়া করি। মানুষের সাথে খারাপ আচরণ করার দরকার নাই। যেই নাকি মানুষের সাথে খারাপ আচরণ করবো, আল্লাহ তার বিচার করবো। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।